ওয়েলকাম টু আড্ডা 247 নর্থ ইস্ট। ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আর তাই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा। 15ই আগস্ট 2023 সকল ভারতবাসীকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের এই সেগমেন্টে তোমাদেরকে বলবো ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস উপলক্ষে অনেক অজানা তথ্য, যেগুলো আমাদের সকলেরই কিন্তু অল্প বিস্তর অজানা। তোমরা কি জানো, যবে 15ই আগস্ট 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, লালকেল্লার উপর থেকে প্রত্যেক বছর আমরা ভারতবর্ষের পতাকাকে কিন্তু দেখি। কিন্তু 1947 সালের 16ই আগস্ট প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথম লালকেল্লার ওপর থেকে ভারতবর্ষের পতাকা প্রদর্শন করেছিলেন। আরও কিছু অজানা তথ্য তোমরা জানতে চাও? ভারতবর্ষ যবে স্বাধীন হয়েছিল 1947 সালে, তখন কিন্তু ভারতবর্ষের জাতীয় সঙ্গীত ছিল না। জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কও কিন্তু লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালে। 1950 সালে সেটা কিন্তু পরবর্তীকালে গৃহীত হয়। আরও নতুন তথ্য জানতে ইচ্ছে করছে? 1947 সালে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ভারতবর্ষের ম্যাপটা দেখি, সেই ম্যাপের নকশাটা কিন্তু তখন ছিল না, মানে এক্স্যাক্ট সীমারেখা ছিল না। সেটা কিন্তু পরবর্তীকালে অনেক পরে গিয়ে আলটিমেটলি কিন্তু ভারতবর্ষের সীমানাটা নির্ধারিত হয়। আমরা জানি ভারতবর্ষের সংবিধান বৃহৎ সংবিধান, কিন্তু তোমরা কি জানো ভারতবর্ষের সংবিধানের অরিজিনাল যে বুকলেটটা, যেটা আমরা খুলে বেসিক্যালি দেখতে পাই, তার চারপাশে সুন্দর ডিজাইন করা আছে। কে ডিজাইনটা করেছিলেন? ডিজাইন করেছিলেন নন্দলাল বসু। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী ইউনিভার্সিটির শান্তিনিকেতনের সমস্ত স্টুডেন্টরা দীর্ঘদিন ধরে নানা রকম ডিজাইনে সাজিয়ে তুলেছিলেন সংবিধানের নকশাটি। আমাদের পতাকা, সেই পতাকাটি ডিজাইন করেছিলেন, পতাকা ডিজাইন করেছিলেন পিঙ্গালি বেঙ্কাইয়া। এবার আসি আমাদের প্রাণের রাজ্য, আমাদের সকলের প্রিয় রাজ্য, আমাদের ত্রিপুরার কথায়। ত্রিপুরাতে কিন্তু দীর্ঘ বছর ধরে মাণিক্য রাজবংশ সমান তালে রাজবংশে রাজত্ব করে গিয়েছিলেন। তোমরা কি জানো 1949 সালের গণমুক্তি আন্দোলনের পরে আলটিমেটলি আসাম রাজ্যের সঙ্গে কিন্তু ত্রিপুরাকে জুড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে 1963 সালে 1 জুলাই আলটিমেটলি ত্রিপুরাকে সি ক্যাটেগরি স্টেট বা প্রিন্সিপাল স্টেটের পরবর্তীকালে মর্যাদা দেওয়া হয়েছিল। আর এর পেছনে কিন্তু ছিল একজন নারীর ভূমিকা। সেই নারী কে ছিলেন? বীর বিক্রম কিশোর মানিক্যের স্ত্রী কাঞ্চন প্রভা দেবী। কারণ তার সন্তান, যার রাজা হবার কথা ছিল, সে ছিল তখন অত্যন্ত ছোট। আরও কিছু জানতে ইচ্ছে করছে? 1972 সালের নর্থ ইস্ট সমস্ত রাজ্যগুলোর রিঅর্গানাইজেশন অ্যাক্টের ফলে আলটিমেটলি 21শে জানুয়ারি 1972 সালে কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের স্টেটহুড ডে হিসেবে পালন করি, মানে ত্রিপুরা সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে মর্যাদা পায়। আজকের এই সেগমেন্টে তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম ভারতবর্ষের সম্পর্কে এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অনেক অজানা তথ্য, এবং আমাদের ত্রিপুরাবাসীর কাছে আজকে অত্যন্ত গর্বের দিন। তার কারণ আজকে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে আমাদের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মানুষজন তারা কিন্তু সাদর সমাগ্রহে তারা স্বাধীনতা দিবস উদযাপন করছে। আড্ডা 247 নর্থ ইস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আড্ডা 247 ত্রিপুরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। তার কারণ এইখানে ত্রিপুরার সমস্ত ক্লাসের পরীক্ষার জন্য প্রিপারেশন করানো হয়, ফ্রিতে ক্লাস দেওয়া হয় এবং নোটস প্রোভাইড করা হয়। সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলে সবাই খুব আনন্দ করো। আলটিমেটলি সমস্ত বিভেদ, সমস্ত কিছু ভুলে গিয়ে সমস্ত কিছু আনন্দ সহকারে আমরা কিন্তু সারা বছর যেন এই স্বাধীনতা দিবসের আনন্দ পরতে পরতে উপলব্ধি করতে পারি। তাই স্বাধীনতা দিবস সকলের জীবনে শান্তি বয়ে নিয়ে আসুক। থ্যাংক ইউ।